আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা গাইডলাইন ভিডিওতে। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট থাকে যারা বলে যে ভাইয়া আমি একসাথে দুইটা ভার্সিটিতে চান্স পেতে চাই, আমি এনএসসিতেও চাই প্লাস ব্র্যাকেও চাই। এখন কথা হচ্ছে যে ইজি ইভেন পসিবল, মানে এটা কি আদৌ সম্ভব? কারণ ভাই এখন আসলে আগের মতন আর ওই যুগ নাই যেখানে আসলে তুমি একসাথে সবগুলো ভার্সিটির চান্স পাবা। এখন ইউজুয়ালি দেখা যায় যে নর্সতে চান্স না পাইলে ব্র্যাকে গিয়ে ভর্তি হয়, আবার ব্র্যাকে না চান্স পেলে নর্সতে গিয়ে ভর্তি হয়, এরকম সিন্স ভরপুর, ভরাভরি একদম অবস্থা। তো এই জিনিসটার থেকে আসলে তুমি কিভাবে বের হয়ে একসাথে তুমি নর্সাদ এবং ব্র্যাক দুইটাতেই একসাথে সিট গেইন করতে পারবা, ঠিক আছে? তাও তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? ধরো তুমি ব্র্যাকে চাচ্ছ ট্রিপলি আর নর্সাদে যাচ্ছ সিএসসি, বা ইট ক্যান বি মানে উল্টা হইতে পারে, যেটাই হোক, মানে তোমার পছন্দের সাবজেক্ট তুমি দুই ভার্সিটি চান্স পেতে যাচ্ছ। এক নাম্বার এখানে বেনিফিট হচ্ছে বাসায় বলতে পারবা আমি দুইখানেই চান্স পাইছি, ঠিক আছে, এখন আমার যেখানে মন চাই আমি সেখানে পরীক্ষা দিব বা ভর্তি হব। আর দুই নাম্বার হচ্ছে বেসিক্যালি নিজের কাছে একটা ভালো লাগবে যে আমি দুই জায়গায় চান্স পাইছি, বিকজ রাইট নাও প্রাইভেট ভার্সিটিতে দুই জায়গায় বা তিন জায়গায় চান্স পাওয়াটা কঠিন, ঠিক আছে, সবাই পায় না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই একটা কোর্সের ভিতরে আসলে আমরা কি কি দিছি। দেখো তোমাকে আমি একটা সোজা সাপটা বাংলা ভাষায় বুঝিয়ে বলি ভাই। দেখো, ধরো এটা আমি নর্থ সাউথ দিলাম আর এটা আমি দিলাম ব্র্যাক, ঠিক আছে? দুইটার মার্কস ডিস্ট্রিবিউশন পুরো আলাদা, একদম আলাদা, কোনো মিল নাই, একদম আলাদা, কোনো মিল নেই। টাইম মিল নেই, কোনো মিল নেই, তাই না? আবার সাবজেক্ট সাবজেক্ট মিল আছে। এখানে এটা নাই, অর্থাৎ এনএসসিওর সিলেবাসটা ব্র্যাকের সিলেবাসটা এনএসসিতে নাই, বাট এনএসসিওর সিলেবাসটা আবার ব্র্যাকে আছে। কি বলি বুঝায়, মানে ঠান্ডা মাথায় বুঝে কিন্তু, হ্যাঁ। এনএসসিতে তুমি পরীক্ষা দেওয়ার জন্য যে যে সাবজেক্টগুলো পড়বা ওই সাবজেক্টগুলো ব্র্যাকেও আছে, আবার যেই সাবজেক্টগুলো তুমি ব্র্যাকে পরীক্ষা দিবা ওগুলো আবার এনএসসিতেও আছে, কারণ ব্র্যাকের সাবজেক্ট এমন বেশি। কিন্তু তুমি যদি মনে করো যে এই দুই জায়গায় আমি একসাথে হাত মেরে আমি সুন্দর মতন সব কিছু ক্যাপচার করতে পারবো, সাবজেক্ট মিলে গেল, এই দুই জিনিস মিলবে না, আলটিমেটলি তুমি চান্স পাবো না, তাই না? এখন এটার সলিউশনটা কি ভাই? সলিউশন সিম্পলি আমাদের এই কোর্স, বাট আর একটু এলাবোরেটলি বলেন। টাকা দিচ্ছি আপনাকে, তাই না? কোর্স কিনতেছি আপনার কাছ থেকে, একটু এলাবোরেটলি তো শোনাটা আমরা ডিজার্ভ করি 100%, ওয়াই নট? আসো তোমাকে বুঝাই বলি আমরা কি নিয়ে কথা বলবো। আমরা এখন বেসিক্যালি কথা বলবো সাবজেক্ট নিয়ে। কি নিয়ে কথা বলবো? সাবজেক্ট। সাবজেক্ট কি কি আসো দেখি। সাবজেক্ট হচ্ছে অনেকটা বলা যায় যে সাবজেক্টের তুমি পরীক্ষা দিবে, সিম্পল, তাই না? এত ক্রিটিক্যাল কিছু না। এখানে তোমার ইংলিশ থাকবে, সবাই জানি, ম্যাথ থাকবে, সবাই জানি, আর্কিটেকচার থাকবে, সবাই জানি, এসে থাকবে, সবাই এই জানি। এখানে এই তিনটার মধ্যে থেকে এই তিনটাই থাকবে, এভরিথিং ইজ কাউন্টেড হিয়ার। কিন্তু এগুলার সাথে আবার ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি অ্যাড হচ্ছে, অর্থাৎ এটার সাথে অ্যাড করে হচ্ছে এটার সিলেবাস। কি বলছি বুঝছো? এখন বুঝতে পারছো তো? তো মেইন যে প্রবলেমটা আমরা ফেস করি যারা নর্থ সাউথে পরীক্ষা দেয়, তারা কি হয়, ব্র্যাকের এই জায়গাগুলোতে মারা খেয়ে যায়। তারা এই জায়গাগুলো প্র্যাকটিস করে না আসার কারণে ব্র্যাকে চান্স পায় না। যারা ফিজিক্স হায়ার ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি দুর্বল তারা মেইনলি ব্র্যাকে চান্স পায় না। আবার যারা হচ্ছে এই জায়গাগুলোতে দুর্বল, এই জায়গাগুলোতে দুর্বল থাকলে তারা আবার এনএসইউতে চান্স পায় না। কারণ কি? দেখো সোজা ভাষায়, ধরো তোমার পরীক্ষা 100 মার্কের মধ্যে এবং এটা তুমি 3 ভাগে ভাগ করছো। এখন এই ধরো 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 আর্কিটেকচার বাদ দিয়ে যাও, এই 3 ভাগে ভাগ করছো, ঠিক আছে? এখন এই 3 ভাগে ভাগ করলে ধরো তুমি যদি এভারেজলি ধরো, তার মানে তোমার হচ্ছে 93% 13 ধরো ভাগ করলে তোমার 33% মার্কস থাকবে পার সাবজেক্ট, ঠিক আছে? এখন তুমি যদি এই 3 সাবজেক্টে খারাপ হও, চান্স পাচ্ছ না, একটা বড় রেশিও নিচ্ছে না পার সাবজেক্ট।
এটা যখন ব্রডলি আসে একসাথে এতগুলো সাবজেক্ট অ্যাড হয়ে 5 সাবজেক্ট অ্যাড হয়ে যখন এটা 20%-এ নামে, তখন আলটিমেটলি তুমি যদি ইংলিশে না পারো তোমাকে ফিজিক্স উঠাই দিতে পারে। আবার তুমি যদি ম্যাথে না পারো তোমাকে কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ উঠাই দিতে পারে। অনেকে আছে হায়ার ম্যাথ পারে, জেনারেল ম্যাথ পারে না, পুরান জিনিসপাতি মনে নেই। অনেকে আছে জেনারেল ম্যাথ পারলে হায়ার ম্যাথ পারে না। জেনারেল ম্যাথ ভালো করেছো, হায়ার ম্যাথ একটু খারাপ করেছো, কাটাকাটি হয়ে তোমার চান্স হয়ে গেছে। তো এই হচ্ছে মেইন প্রবলেমটা আর কি। আমি কি বলছি বুঝছো? অনেক কনফিউজিং আই নো, বাট এই হচ্ছে মেইন প্রবলেমটা। এখন এটার সলিউশনটা কি? সলিউশনটা আমরা কিভাবে বের করছি সেটা আমি তোমাকে সরল ভাষায় বুঝিয়ে বলি। আমাদের এই যে একটা কোর্সের ভিতরে, এই কোর্সটার মধ্যে আমরা কি কি করছি দেখো। ফার্স্ট অফ অল, এই একটা কম্বো অ্যাডমিশন ফল 2025-এর ব্যাচের ভিতরে আমরা যেটা করছি সেটা হচ্ছে 1 নাম্বার ডিসকর্ড গ্রুপ আছে। এটা আমি সব সময় বলি ভাই, ডিসকর্ড গ্রুপ আছে আমাদের। এই গ্রুপটা দিন দিন এত বড় হচ্ছে এবং এখানে প্রত্যেকটা টিচার অ্যাক্টিভ, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন্স করলে তারা রিপ্লাই দেয়, ঠিক আছে? আমি নিজেও পার্সোনালি রিপ্লাই দিই, সো প্যারা নেই। এরপরে যদি আমি বলি, ব্র্যাকের জন্য যারা পরীক্ষা দিচ্ছ, যারা ব্র্যাকের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমরা এই যে ওই যে 5টা সাবজেক্ট, যে 5টা সাবজেক্টই কভার করছি। আবার নর্থ সাউথের জন্য আমরা তাদের যে 3টা সাবজেক্টই আমরা কভার করছি, কোনো কিছু বাদ দিইনি। 2টার সাথেই আর্কিটেকচার অ্যাড হয়েছে। সো আলটিমেটলি তোমার ব্র্যাকের এটাও কভার হইলো, এটাও কভার হইলো, এটাও কভার হইলো। সো আলটিমেটলি বলা যায় কি, তুমি ব্র্যাক প্লাস নর্থ সাউথ দুইটার জন্য একসাথে প্রিপারেশন নিচ্ছ। কি বলছি বুঝছো? এবং আমাদের এই ডিসকর্ড গ্রুপের মধ্যে আমরা এক্সামের আগে সেশনস দিই। সেশনস বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা থেকে শুরু করে সব কিছু আলাদা। এই প্রত্যেকটা পরীক্ষার এই যে স্যাম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড এভরিথিং, এই সব কিছুর ব্যাপারে আমরা হচ্ছে ডিসকর্ড সেশনসগুলোতে ডিসকাস করি, আমরা কথা বলি আর কি। তো ইটস ভেরি ইজিয়ার ফর ইউ। তুমি একসাথে যদি দুইটাই অ্যাক্সেস পাওয়া যাও, আলটিমেটলি দেখা যাবে যে তুমি সুন্দর মতন এখান থেকে তোমার কাজ খালি এখান থেকে সিলেবাস পড়া হয়। কি বলছি বুঝছো? এবং এর পাশাপাশি এই ব্রেকার নর্সদের উপর আমরা যখন সেশনস নিব, সেশনগুলো খালি জয়েন করবা, ডান, আর কিচ্ছু লাগবে না। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড, এমন না যে মিস করে ফেললে আয় হায় লস হয়ে গেল, এরকম কিচ্ছু না। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড, জাস্ট ঢুকবা দেখবা, দ্যাটস ইট। এরপরে ইউজুয়ালি আমরা এই ব্রেকার নর্সদের ভিতরে 20 সেট করে কোয়েশ্চেন দিই। দুইটাকে আমরা কম্বাইন করছি, কম্বাইন করে আমরা 40 সেট কোয়েশ্চেন বানাইছি। কি বলছি বুঝছো? 40 সেট এক্সাম দেবা। এখান থেকে তুমি যদি 20 সেট কভার করে যেতে পারো, 10 ফ্রম ব্র্যাক, 10 ফর নর্থ সাউথ, ইটস মোর দ্যান এনাফ। আর কিচ্ছু লাগবে না, তোমার কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এই কাজগুলো করে তুমি যদি বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও, তোমার এফোর্টস অ্যান্ড এভরিথিং আলটিমেটলি কাজে দিবে। কি বলছি বুঝছো? সো আলটিমেটলি অনেকের এরকম কোয়েশ্চেন ছিল যে দুইটা একসাথে কি সম্ভব? 100% সম্ভব, বাট ইউ হ্যাভ টু প্লে ভেরি কেয়ারফুলি তোমার খেলতে হবে। তুমি যদি বাই এনি চান্স যে কোনো একটা ভার্সিটির প্রতি যদি একটু বায়াসড হয়ে যাও, তাহলে অটোমেটিকলি অন্য ভার্সিটি তোমার লিস্টের বাইরে চলে যাবে, তুমি পারবা না। কি বলছি বুঝছো? খুব রেয়ার পিপল ব্র্যাক নর্থ দুইটাতে চান্স পায়। হ্যাঁ, আমার এমনও ফ্রেন্ড আছে ব্র্যাকে 3বার পরীক্ষা দিয়েছে, 3 টাইমস। ব্র্যাকে 3 টাইমস পরীক্ষা দিয়ে চান্স পায় নাই, এনএসইউতে ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে সব সাবজেক্টে চান্স পাইছে, যতগুলো চয়েস ছিল সবগুলোতে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা এনএসইউতে চান্স পায় নাই কিন্তু ব্র্যাকে সিএসি পেয়ে গেছে। কারণ কি, ওই যে একটু বায়াসনেস কাজ করে। হ্যাঁ, একটু বায়াসনেস কাজ করে এবং পরীক্ষার আগের যে ফুডসগুলো এগুলো ম্যাটার করে, দ্যাট ইজ অল। ঠিক আছে, দুইটা ভার্সিটিতে একসাথে লক করতে চাইলে তোমার এই স্টেপসগুলো মাথায় রাখতে হবে, এগুলোতে প্রপারলি কাজ করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। যারা কোয়েশ্চেন করতেছিল যে কম্বো এই ব্যাচের ভিতর কী হবে আসলে, আই হোপ ইউ গাইজ হ্যাভ গট ইউর অ্যান্সার। ঠিক আছে, যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা ডিরেক্টলি যদি আমাদেরকে পেজে নক দেয়, অথবা হচ্ছে গিয়ে যদি আমাদের কমেন্ট সেকশনে জানাও যে তোমার নেক্সট কোন টপিকের উপর ভিডিও তোমার দরকার, সেটাও আমি হচ্ছে দেখবো, দেখে হচ্ছে টোটালি আই উইল কিপ ইট ইন মাই মাইন্ড, এবং ইনশাল্লাহ ভেরি সুন ওই টপিকের উপর ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন। আসসালামু আলাইকুম।